গরম গরম ঝরঝরে ধোয়া ওঠা ভাত দিয়ে এই রকম একটা মাছের রেসিপি যদি থাকে, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ভীষণ টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে দেখাবো, তবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে এই রকম লোভনীয় মাছের রেসিপি বাড়িতে আমরা তৈরি করছি। প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন। এখন এই মাছের মধ্যে কিছু উপকরণ অ্যাড করলাম। সবার প্রথমে দিলাম লবণ, আর দিয়ে দিলাম ছোট্ট চামচের হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই উপকরণটা দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিতে কোনো রকম হলুদ ব্যবহার করব না। মাছের মধ্যেও কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না। এখন এই গোলমরিচের লবণ মাখিয়ে মাছটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। তার মধ্যে চলুন বাকি প্রিপারেশনটা করে নিই। এই রেসিপিতে আমি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর এখানে পেঁয়াজ বলতে আমি দেখুন 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলোকে একটু বড় করে এরকম 4 টুকরো করে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে রেডি করে নিয়েছি। এবারে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন। এর মধ্যে আমি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম একটা গোটা মিডিয়াম সাইজের, এইরকম 1 ইঞ্চি পরিমাণে আদা ছোট্ট করে টুকরো করে দিয়েছি। কালার আর ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটাকে এই রকমভাবে রেডি করেছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তারপরে এখানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ ভেজে তুলে রাখবো। বেরেস্তা দেখুন আমি তৈরি করে নিয়েছি। এইভাবে ভেজে আমি কিছুক্ষণ সাইডে রেখে দেব। পেঁয়াজটা কিন্তু এই রকমভাবে ভেজে নিতে হবে, খুব একটা কালচে করা চলবে না, তাহলে তেতো ভাব চলে আসবে, অতটাও কিন্তু রেসিপিটি টেস্টি হবে না। দেখুন এই রকম করে পেঁয়াজটাকে ভেজে ওই তেলের মধ্যে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। খুব একটা কড়া করব না, মোটামুটি 1-2 মিনিট অপেক্ষা করে আমি দেখুন আর একটা সাইড উল্টে দিলাম। একই রকমভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। যেহেতু আমার এখানে যে কড়াইতে আমি রান্নাটা করছি, কড়াইটা ছোট্ট, তাই আমি এখানে 2 পিস করে মাছ দিয়ে ভেজে নেব। আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, খুব একটা কিন্তু আমি কড়া করে ভাজছি না। সমস্ত মাছটাকে আমি একই রকম পদ্ধতিতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে ভেটকি মাছ ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ধরনের পুকুরের মাছ ব্যবহার করতে পারেন। ভীষণ টেস্টি হয়। রান্না করার পদ্ধতি একই রকম থাকবে, শুধুমাত্র মাছটা আপনারা কিন্তু চাইলে রুই মাছ বা পোনা মাছও নিতে পারেন। তো দেখুন মাছগুলোকে আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করলাম। তারপরে দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা, আর দেব 2টো তেজপাতা মাঝখান থেকে ছোট্ট করে ছিঁড়ে দিয়ে দেব। তারপরে যে মশলা বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নেব, কারণ বেটে নেওয়া পেঁয়াজ ভাজতে কিন্তু একটু ভালোই সময় লাগে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি একটা উপকরণ এখানে বেটে নেব। মিক্সার জারের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে টক দই। কোনো রকম জল না দিয়ে টক দইয়ের মধ্যে আমি তিলটাকে বেটে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এবারে এর মধ্যে দেব আমি 1 চামচ পরিমাণে চিনি। এতে রান্না টেস্টটা কিন্তু দারুণ আসবে। এই রেসিপিটি হবে একটু মিষ্টি মিষ্টি। আমি এটাকে সাইড করে দিচ্ছি। এদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হচ্ছে। অনবরত একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। খাই খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল আর সাধারণ। খুব সুন্দর একটা কালারের জন্য আমি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে।
কষানোর সময় আমি অল্প একটু লবণ অ্যাড করছি, পরে প্রয়োজন হলে আবারও দেব। লবণটা দিয়ে কষালে কষানোটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন এখানে আগের থেকে যে সাদা তিল আর দই বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলের মধ্যে তিলটাকে মিহি করে বেটে নেবেন, তারপরে দই দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরিভাবে মশলার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট কম আঁচে রেখে দেব। তাতে করে দেখবেন খুব সুন্দরভাবে কষানো হবে আর তেলটা কিন্তু ওপরে ভেসে উঠবে। দেখুন কত সুন্দরভাবে তেলটা ওপরে উঠে এসেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা কাতলা মাছ পিসগুলোকে। মাছের পিসগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দিলাম, তারপরে এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই গরম জলটা দিলে কিন্তু মাছটা বেশ ভালো লাগে আর রান্নাটা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে প্রয়োজন মতো জল দিলাম, তবে এতটা জল শেষ পর্যন্ত থাকবে না। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটা কালার চলে এসছে। এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো আমি ব্যবহার একদমই করলাম না, তাতেও কিন্তু রান্নার কালারটা ভীষণ লোভনীয় হয়েছে। সবার শেষে আমি কিছু উপকরণ অ্যাড করব, যার জন্য এই রান্নার টেস্ট একদম বদলে যাবে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে জায়ফল, এইভাবে গ্রেট করে দেব। এই জায়ফল গ্রেট করে দেওয়ার জন্য এই রান্নার স্বাদ কিন্তু সাধারণের থেকেও অসাধারণ হয়ে ওঠে, ভীষণ টেস্টি লাগে, একদম ভিন্ন স্বাদে। যদি মাছের মধ্যে একটু মাছ অন্যরকম করে বানাতে চাইছেন তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল এবং ভীষণ ইউনিক। আমি এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের এই কাতলা মাছের রেসিপি। ভীষণ ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন। যদি মনে হয় এই রকম রেসিপি আরও চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।